রাত ৩টায় ইদানিং ঘুম ভাঙছে আমার। ব্যাপারটা স্বাভাবিক না। ঘুমের ক্ষেত্রে আমি রিভ্যান উইংলিং এর মতো। পেটে কেউ বোমা মারলেও আমার ঘুম ভাঙে না। ঘুমালে এক ঘুমে রাত ভোর করে দেই, কোনোদিন ভোর দুপুরও হয়ে যায়। আম্মু পিটিয়েও আমার ঘুম ভাঙাতে পারে না। সেই আমি রাত ৩টায় ঘুম ভেঙে উঠে বসে থাকছি। ব্যাপারটা অদ্ভুত না? আর অদ্ভুত ব্যাপার কি জানেন, আমার পুরো ফ্যামিলি কিন্তু আমার মতো। ঘুমালে কারো হুঁশ থাকে না। আমার সামনের রুমটা আব্বু আম্মুর, এরপর ড্রয়িং রুম পেরিয়ে কোনার রুমটা শফিকের। ঘুমালে কেউ ওঠে না ঘুম থেকে, বাথরুম করতেও না। ঘুমালে পুরো মৃত্যুপুরীর মতো হয়ে যায় বাড়িটা, কারো কোনো সারা শব্দ থাকে না। অথচ ইদানিং ঘুম ভাঙলে এই নীরব নির্জন রাতের বেলায়, যখন ঘরের সব লাইট নিভানো থাকে, সামনে তাকালে 2 ফুট দূরেও অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। সেই নীরব নিস্তবতা অন্ধকারের বাড়িটায় আমি ফিসফিস করে কথা বলার আওয়াজ পাই। কে যেন কথা বলে, আস্তে আস্তে কথা বলে। আমার রুমের সামনের ড্রয়িং রুম। রাতে কেউ ওঠে না বলে ওখানে ড্রিম লাইট লাগানো হয়নি। অন্ধকার থাকে রুমটা। আব্বু আম্মু বা আমার ছোট ভাই শফিক কেউ ওঠে না রাতের বেলায়। সেই অন্ধকার ড্রয়িং রুমে আমি কার যেন হাঁটার শব্দ পাই। এই ব্যাপারটা আমি মাকে বলেছি। মা হেসে উড়িয়ে দিয়েছে। আমাকে বলেছে, বোকা মেয়ে, 15 বছর হলো আমরা এই বাসায় এসেছি। আমাদের নিজেদের কেনা ফ্ল্যাট। এখন পর্যন্ত একদিনও এমন ব্যাপার ঘটেনি কারোর সাথেই না। অথচ এখন আমার সাথেই ঘটছে এই ব্যাপারগুলো। সেই রাতে ঘুম ভেঙেছে। হাঁটা দিয়েছিলাম বাথরুমের দিকে। অন্ধকার দেওয়াল ধরে হাতড়ে হাতড়ে যাচ্ছি। হঠাৎ কিসে যেন হাত লাগলো। তাকিয়ে দেখলাম লম্বা কিছু একটা। এমনি অন্ধকার, এর উপর খারাপ চোখে আবছা দৃষ্টিতে কিছু দেখা যায় না। ভাবলাম শোকেসটাই হাত পড়েছে। বাথরুম সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো, হাই তুলতে তুলতে বাইরে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছি। তখন খেয়াল হলো আমি যেটাকে শোকেস ভেবে হাত দিয়েছিলাম সেটা শোকেস না। শোকেস ওটা থেকে উল্টো দিকে দেয়ালে। আমার হাত পড়েছিল যেখানটায়, সেটা পুরো শূন্য একটা জায়গা। ওখানে আমার কিছুতে হাত পড়ার কথা না। কে যেন দাঁড়িয়েছিল সেখানে, 8 ফুট লম্বা কেউ। আমি মাকে বলেছিলাম কথাটা। মা আবার হেসে উড়িয়ে দিল। 15 বছর আছে এই বাসায়, কখনোই ভৌতিক কিছু হয়নি আমাদের সাথে, এখন হবে কেন? আমাদের পাশের বাসায় নতুন একটা ভাড়াটিয়া এসেছে। 3 সপ্তাহ হলো। হাজবেন্ড ওয়াইফ আর মেয়ে থাকেন। মেয়েটা আমার বয়সী। ফ্ল্যাটে আমার বয়সী কোনো মেয়ে নেই। ওর সাথে ভাব জমানো যাবে? মেয়েটা চুপচাপ বলে তেমন ভাব জমেনি ওর সাথে। মা কালকে বললেন ওই মেয়েটা নাকি অসুস্থ, ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে গিয়েছিল ওর আব্বু আম্মু। তখন আমার আম্মু দেখেছে। কি অসুখ ওর আব্বু আম্মু বলেননি, তবে অসুখটা গুরুতর দেখে এমনই মনে হয়েছে। আজকে রাতে মা শুয়েছে আমার সাথে। আমি যে রাতে ভয় পাচ্ছি সেই জন্য সাহস দেওয়ার জন্য আমার সাথে থাকা। আম্মু রাতে ঘুমিয়ে কাদা। মাঝরাতে মানে 3টায় ঘুম ভেঙেছে আমার। অন্ধকার ঘর, পাশে আম্মু শুয়ে আছে। আমি বিছানার বাইরের দিকে, আম্মু দেয়ালের দিকে। আমি আম্মুর দিকে ফিরে শুয়েছিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল আমার পিছনে মানে বিছানার ধারে কেউ দাঁড়িয়ে আছে। আমি পাশ ফিরতে সাহস পাইনি। অন্ধকার ঘর, নিস্তব্ধ চারিদিক। আম্মুর নিঃশ্বাসের শব্দ বাদে আর কোনো শব্দ নেই। আমি পাশ ফিরেছিলাম। অন্ধকার, খুব অন্ধকার, আলকাত্রার মতো। সে অন্ধকারে আমার বিছানার পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে। আমি চিৎকার দিয়েছিলাম। আম্মু উঠে বসেছিল। লাইট জ্বালিয়ে পুরো বাড়ি